আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে এনটিভির পর্দায় যারা দেখতে পাচ্ছেন বিশ্বজয়ী হাফেজে কোরআনদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, সবাইকে অনেক, অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনের যারা অতিথি, যারা বিশ্বের মাঝে পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, হিফজুল কোরআনের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছেন, বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন। এমনই আজকে একজন অতিথি আমাদের মাঝে আছেন, যিনি আমাদের বয়সে অনেক ছোট কিন্তু ইলম জ্ঞানে অনেক বড়। বিগত ২০২৪-এ কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় এবং সেখানে আমাদের এই ছোট্ট বন্ধু তিনি ১ম স্থান অধিকার করেছিলেন। তিনি হচ্ছেন হাফেজ আনাস মাহফুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক, অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। আনাস মাহফুজ, আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই ছোট্ট বয়সে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মানিত করেছেন। আপনি কুয়েতের মাটিতে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছেন, সম্মানিত করেছেন দেশকে। আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক, অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার বয়স কত জানতে পারি? আমার বয়স ১৩ বছর। ১৩ বছর। মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি একটু বলবেন যে ওখানে কিভাবে আপনি ১ম স্থান অধিকার করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ করি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে ওখানে যোগ্য করে তুলছেন। আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতটি দেশ ছিল ওখানে? ৭৪ টি দেশ ছিল। ৭৪ টি দেশ ছিল। জি। ওখানে কি সবাই আপনার মতন বয়সী ছিলেন নাকি আপনার চেয়ে বয়সে বড় ছিলেন? কেউ বয়সে বড় ছিল, কেউ ছোট ছিল, আবার কেউ আমার সমান ছিল। আচ্ছা। ওই মুহূর্তটা কি আপনি বলবেন যখন আপনার নাম ঘোষণা করা হলো বা এত মানুষের মধ্যে আপনি যাচ্ছেন, ১ম স্থান অধিকার করেছেন। ওই সময়টার কথা একটু বলেন তো? আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে কুয়েতের মাটিতে, কুয়েতের জনগণের সামনে আমাকে পুরা বিশ্বের দরবারে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। সম্মানিত করেছেন। তারা ওই মুহূর্তে আপনার কার কথা মনে পড়েছিল? ওই মুহূর্তে সর্বপ্রথম আমার মনে পড়েছিল আমার উস্তাদদের কথা, মা-বাবার কথা। মাশাআল্লাহ। উস্তাদরা যে মেহনত করেছেন আমার পিছনে, আসলে আমার তো কোনো অবদান নেই এর পিছনে। আমি খালি উস্তাদরা যেভাবে বলেছে সেভাবে মেহনত করেছি। আর বাকিটা উস্তাদদের। মানে আলহামদুলিল্লাহ। আপনার ওস্তাদ কে আছেন একটু বলবেন? তাদের নামগুলো যদি বলেন। আমার উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মুর্তাজা আহসান ফয়জী সাহেব, আচ্ছা, আর বড় হাফেজ সাহেব, যার কাছে আমি সবকিছু ঠিক করেছি। পড়া, মুখের কাইফিয়াত, তাজউইদ, ইয়াদ। তার নাম হলো তার নাম হচ্ছে হাফেজ কারি আব্দুল আল মামুন। আব্দুল্লাহ আল মামুন সাহেব। জি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি আপনার সম্মানিত ওস্তাদদের জন্য দোয়া করছি। আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে আরো বড় করুন এবং তাদের মাধ্যমে আরো ভালো, ভালো শিক্ষার্থী তৈরিতে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। কুয়েতে যখন আপনি গেলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনি তো অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। কতগুলো প্রশ্ন আপনাকে করা হয়েছিল? প্রথমে বাংলাদেশ থেকে অনলাইনে তারা পরীক্ষা নিয়েছেন। প্রথমে পরীক্ষা নিয়েছেন ৪ টি প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে। তারপরে বাংলাদেশ থেকে তারা আবার আমাকে কুয়েতে যাওয়ার জন্য ভিসা আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, সেখানে যেয়ে আমার ৩ টি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা। ৩ টি প্রশ্ন। প্রশ্নগুলো মনে আছে আপনার? জি, আচ্ছা, সেই প্রশ্নগুলোর উত্তর তো আপনি দিয়েছিলেন। জি। আমরাও আজকে সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে সবগুলো না, একটা প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধু, যিনি দেখতে ছোট, বয়স ছোট, কিন্তু অর্জন করেছেন অনেক কিছু। অনেক বড় অর্জন, যা আমাদের অনেকেরই নেই, আমারও নেই। তিনি কুয়েতের মাটিতে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছেন। আনাস মাহফুজ, আপনি একটি প্রশ্নের আয়াত যেই আপনাকে করা হয়েছিল সেটা আপনি বলেছেন। বাকি দুটি আয়াত কি ছিল? أعوذ بالله من الشيطان الرجيم. أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তন্ময় হয়ে শুনছিলাম আপনার তিলাওয়াত। আল্লাহু ইয়াবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করুন। আপনার জন্য আমরা অনেক অনেক দোয়া করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। মাশাআল্লাহ। আপনার মা বাবা আর কে আছেন? মা বাবা, আমি, আমার ছোট ভাই আর আমার একটা বোন আছে। আপনি সবার বড়? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাবা কি করেন? আমার বাবা ইমামতি করে কাতার ধর্ম মন্ত্রণালয়ের। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার মা এবং আপনার বাবা অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবতী, রত্নগর্ভা মা আপনার। আমরা দোয়া করি আপনার পুরো ফ্যামিলির জন্য। আল্লাহ তাআলা আপনাদের ফ্যামিলিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যখন আপনার নাম ঘোষণা করা হলো যে এই কম্পিটিশনে যিনি প্রথম হয়েছেন তিনি আনাস মাহফুজ বাংলাদেশ, তখন আপনার কেমন লেগেছে? তখন আমার কেমন লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। তখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি। আল্লাহ, তুমি আমার মতো একজন অযোগ্যকে তুমি এত বড় পুরস্কার দিয়েছে। সারা বিশ্বের মাঝে এভাবে সম্মানিত করলা। এর মাশাআল্লাহ। শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কত বছর বয়সে হিফজ করেছেন? 10 বছর বয়সে হিফজ করেছি। মাশাআল্লাহ। কতদিন লেগেছে আপনার? 1 বছর। 1 বছর লেগেছে। জি। আলহামদুলিল্লাহ। হিফজ কি আপনি ওখানেই করেছেন না অন্য কোথাও করেছেন? জি, আমি ওখানে হিফজ করেছি। মারকাজু ফাইজুল কোরআন। মারকাজে ফাইজুল কোরআন আল ইসলামী, ঢাকা। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা ওই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কবুল করুন। আমিন। আমিন। সবার কাছে দোয়া চাই আমার প্রতিষ্ঠানের জন্য, আমার জি। মা-বাবার জন্য, উস্তাদদের জন্য। আমিন। বড় হয়ে কি হতে চান? কোরআনের খিদমত করতে চাই, দ্বীনের খিদমত করতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের ছোট্ট বন্ধুর কথা। সে বড় হয়ে কি হতে চায়? আমরা অনেক সময় আমাদের সন্তানদের মধ্যে স্বপ্ন ঢুকিয়ে দেই, তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, রাজনীতিবিদ হতে হবে, নেতা হতে হবে ইত্যাদি। বড় হয়ে তুমি ভালো মানুষ হবে বা আমি ভালো মানুষ হিসেবে তোমাকে গড়ে তুলতে চাই, অথবা দায়ী ইলাল্লাহ হবে, দ্বীনের খিদমত করবে। এটা অনেক সময় আমরা ভাবি না। এই চিন্তাটা আমরা যত দ্রুত করতে পারবো এবং আমাদের সন্তানদের মধ্যে যত দ্রুত ছড়িয়ে দিতে পারবো, ততই আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আনাস মাহফুজ 13 বছরের ছোট্ট একটি বালক। আজকে আমাদের সামনে তিনি সম্মানিত অতিথি আমাদের। আনাস মাহফুজ, আপনার এই হিফজ পড়াকালীন সময়ে এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে হাসায়? খুঁজে পাচ্ছেন না? জি না। থাকতে পারে অবশ্যই, কারণ হিফজ পড়াকালীন সময়টা তো আবার অনেক মজাও আছে। আবার কোনো সময় কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কুয়েতে কি আপনাকে কেউ বলেছে যে আপনার হাসিটা অনেক সুন্দর? জি না। এটা কেউ বলেনি? জি না। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুবই আনন্দিত আপনাকে পেয়ে। আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছিল, জি। ওই মুহূর্তে প্রশ্ন শোনার সময় আপনার কি অবস্থা ছিল মনের? মনে অবস্থা ছিল, আল্লাহ তুমি প্রশ্নকে সহজ করে দিও। হ্যাঁ, প্রশ্ন সহজ করে দিও। কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছিল তখন কি মনে হচ্ছিল? ভেতরে কিছু হালকা আতঙ্ক, ভয় কাজ করছিল। যখন প্রশ্ন পড়া শুরু করে দিয়েছি, তখন আল্লাহর রহমতে কোনো ভয় করে নাই।
আলহামদুলিল্লাহ। তখন আপনি রিল্যাক্সে আমি আমার মতো পড়ে গিয়েছি। তিলাওয়াত করেছেন। জি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনি কি যেই সুরে তিলাওয়াত করলেন এই একটি সুরই জানেন না আরো কোনো সুর আপনার জানা আছে? আলহামদুলিল্লাহ জানা আছে। তাহলে আরেকটি সুরে আমরা আপনার তিলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করুন। আপনার অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম। শুনতে ইচ্ছে হচ্ছিল। মন বলছিল যে তিলাওয়াত চলতে থাকুক এবং সময় যেন বলে আমি অপেক্ষা করছি। কিন্তু সময় বলছে যে আমার সময় শেষ। তাই আজকে আর এগুতে পারছি না। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে এসছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কায়মনোবাক্যে আমরা দোয়া করি। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য আমরা দোয়া চাইব। আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, আরো অনেক বড় করেন এবং আমাদের বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য তিনি যেন আলো এবং আলোর ফেরিওয়ালা হয়ে কাজ করতে পারেন সেই তৌফিক দান করেন। আমিন। আজ এ পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে ঠিক একই সময় দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।